আমি একটা কথা আপনাদেরকে বলবো, দরদি মুসলমান শুনেলেন, এটা তাদের উদ্দেশ্য নয় বাবা। একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। যাদেরকে আমরা কবরে দিয়েছি, আমরা কবর করে যদি তাদের হাড়গুলাকে গুছিয়ে তুলে নিয়ে যদি মেশিনে ভরে রিসার্চ করি, তো এই কোন দেশে জন্ম খুঁজে পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলেন না কেন? পাওয়া যাবে কিনা? কিন্তু ওদেরকে যদি বলে তোদের এক পিড়ির লোক দেখা, দু পিড়ি দেখা, কিন্তু মালেদের তো নাই, অত তো পুড়িয়ে বাপ ছাই করে দাঁত মাঞ্জন করে ফেলাইছে। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? আজকে মুসলমান দেখলে চুলকেনি হয়। ভারতবর্ষে মুসলমানরা 800 বছর রাজত্ব করেনি। কি বলছেন আপনারা বলুন? কোনদিন কোন জাতির উপর আক্রমণ করেছে? কোন ধর্মের উপর আঘাত করেছে? কোন গির্জা মন্দিরের উপর আঘাত করেছে? কোন আপনার কি বলে গুরুদ্বারের উপর আঘাত করেছে? মুসলমানরা যদি চাইতো, একটাও জাতি ভারতে থুবো না, কোন জাতিকে খুঁজে ওষুধ করার মতন পাওয়া যেত না। যদি বলেন কেন? মুসলমানরা ইসলামের পক্ষে, আল্লাহ তার রাসূলের পক্ষে। কেন? ইসলাম বলেছে, কোরআন বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো ভ্রান্তি করো না, এটা ইসলাম বলেছো। আর তোমরা এমন ধর্মীয় লোক যে মুসলমানদের বিরোধী, মুসলমানদের দুশমন না করলে তোমাদের কোনো কাজই হবে না। কি বলছেন আপনারা? ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে বিদেশি বলে দেশ থেকে তাড়িয়ে দিয়ে যায়, কিন্তু শুনে লো, তাদের কথা বলো। আদবানির বাড়ি কোথায়? কথা বলেন। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হলো স্বদেশী। হ্যাঁ, অটল বিহারের বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। কি বলে ওই সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হলো স্বদেশী, নাকি বলে? হ্যাঁ, জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে সে হলো স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়ায় এসে হলো স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। আর মুসলমানরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে এরাই হলো বিদেশি। বোঝা গেল সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? আজকে যারা আমাদের ডকুমেন্টস আর কি চাই তারা শুনেলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, যিনি ভারতের জমিনে আল্লাহ যাকে দুনিয়ার পাঠিয়েছিলেন। এর থেকে আর মুসলমানদের ডকুমেন্টস কি লিবে তারা? কি লিবে তারা? আজকে বলে দিই, আজকে তারই তো আমরা পুরুজাতক সন্তান বাবা। আছে না? বলুন জি। আজকে তাদেরকে বলি বাপ, আজকে আমাদেরকে ভয় দেখে জুজু দেখিয়ে লাভ নেই। কিন্তু শোনো, যতবার তোমরা এরকম করেছো ততবার তোমরা হ্যারাসমেন্ট হয়েছো। আজকে শুনেলেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। এশায়ার যদি হয়েই যায়, হোক, আমরাও চাই। কি বলছেন আপনারা বলুন? হোক, যদি হয়ে যায়, বনগা থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার একজন হিন্দু ভাই ভারতের জমিনে থাকতে পাবে না। যদি বলেন কেন? ওদের ডকুমেন্টস নেই, ডকুমেন্টস নেই। এই যে আমাদের দেশের শুভেন্দু বাবু, কাথির শুভেন্দু বাবু, কদিন আগে মুসলমানদের হয়ে একেবারে নমাজ পড়ে টুপি লাগিয়ে ইফতার করা, সেহরি খাওয়া, 3 বাটি গরুর গোছ খাওয়া, খাইয়ে মনে করছে মুসলমান হয়ে গেল। কদিন পরে পাতা উল্টি দিয়ে বাবু সে আবার আজকে সনাতন ধর্মের আবার দরদি হয়েছে। সনাতনীরাও বলেছে, যদি কিরকম দরদি আমরা তোকে চিনি, তুই এপার থেকে উপার, ওপার থেকে এপার দাঙ্গা লাগাবি, তোকে আগে হুড়কে মেরে মাথা ভাঙবো। এ বাবা, কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, বলছে না? বলছে না? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো, শুনেলেন, অত সহজ নয়, অত সহজ নয়। ভারতবর্ষের পশ্চিম বাংলার পার্শ্ববর্তী যে রাজ্য আসাম, আমরা জালসাই যাই,
এনআরসি করতে গেল মুসলমানদেরকে বিপক্ষে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর রহম ও করম, এনআরসি করতে গিয়ে দেখছে 24 লাখের মধ্যে 19 লাখই ওয়ালা। কলাক থাকলো কলাক 5 লাখ, আর 5 লাখের মধ্যে খালি মুসলমান নয়, ওর ভিতরে আরো অন্য অন্য জাতি ঢুকিয়েছে। চিন্তা নেই বাবা, আজকে যদি পশ্চিম বাংলায় এশার হয়ে যায়, এটা আমি আপনাদেরকে বুক চেঁচিয়ে বলে দিয়ে যাচ্ছি, এখানে ইউটিউব হচ্ছে, সারা পশ্চিম বাংলায় বলছি বাবা, শুনেলেন ভালো করে। আল্লাহর রহম করো, শতে 2 জন মুসলমানও পাওয়া যাবে না। আর ওদের যদি দেখতে চাই 98% চলে যাবে বাদ। এ দেখেন মেদিনীপুর, শুভেন্দুরগড়, মেদিনীপুর জেলা টাউনে 250 খান বাড়ি বাপজি, তাদের কোনো ডকুমেন্টসই নাই, তারা মুসলমান নাই। এ বাপজি আমি একটা কথা আপনাদেরকে বলবো, দরদি মুসলমান শুনেলেন, এটা তাদের উদ্দেশ্য নয় বাবা। একটাই উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি বাবা, কোরআনের মালিককে জোরে বলুন, কোরআনের মালিককে চিলিয়ে বলুন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলে ও বেঈমান কাফিরের দলেরা শুনেলে, তোরা যদি চেষ্টা করবে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, পারবে না। এ কোরআনের মালিক হলাম আমি আল্লাহ, এ ইসলামের মালিক হলাম আমি আল্লাহ। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবে, ইসলাম মিটিয়ে দিতে চেয়েছিল, নমরুদ চেয়েছিল মিটিয়ে দিবে। আল্লাহ বলে ফেরাউন বেশি কায়দা করবি না, আমি আল্লাহ তোকেই মিটিয়ে দিব। সে ফেরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে দুনিয়া থেকে। ইসলাম ছিল, এখনো আছে, আগামী তো থাকবে, কেউ ইসলামকে শেষ করতে পারবে না। এ মুসলমান দরদি আমি আপনাদেরকে বলি, একটু কথা শুনেলেন, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যাই, ইসলামওয়ালা হয়ে যায়। গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না, মুসলমানদের কোরআনকে শেষ করতে পারবে না। ভারতবর্ষের জমিনে আর একটা দল কিন্তু 200 বছর রাজত্ব করেছিল, সে দলটার নাম হলো ইংরেজ রে বাবা। ভারতের জমিনে 200 বছর রাজত্ব করেছিল, ঠিক তারা চলছিল বাবা। যেদিন থেকে মুসলমানের বিরোধী শুরু হয়ে গেল, যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু হয়ে গেল, আল্লাহ তাদেরকে দুনিয়া জমিন থেকে ঝাঁটিয়ে ভারত থেকে বের করে দিল। তার কারণ আপনারা শুনেলেন, ইংরেজ দেশে দেশে গিয়ে কোরআন কিনতে চেয়েছিল, বিনিময়ে পয়সা দিয়েছিল, তারপরে কোরআন কিনে নিয়ে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা নীল নদে ফেলে দিয়ে কোরআনকে শেষ করতে চেয়েছিল। কিন্তু না না, এইরকম মাদ্রাসায় যখন চলে এলো, আসার পরে বললো এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, করার পরে আবার তোমাদের কাছে দিয়ে যাব। মাওলানা বললো বেঈমান, এ কোরআন পুরনো, কোরআন লিবি জ্বালিয়ে যা। কিন্তু ইংরেজ শুনেলে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস কি গো কোরআনে মেশিন আছে কিনা? জোরে বলুন না কেন? বলে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখবি বল? বলে হ্যাঁ দেখতে চাই। কই দেখি যখন বলা, হুজুর ডাক দিয়ে বলে কই রে বাবা, 1 থেকে 10 পড়া শুনিয়ে দে রে বেটা। শুনিয়ে দেওয়া হলো। আর একজনকে ডাক দিয়ে বলে রে বেটা, তুই 10 থেকে 20 পড়া শুনিয়ে দে। এরকম করে 3 জন কোট 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 করে কোরআন যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে দিল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে।
এ মুসলমান, আজকে যারা মুসলমানের বিরোধী করেছে, কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও জমিনে ধ্বংস করে দিয়েছে। কিছুদিন আগের একটা ঘটনা শুনলেন, দিল্লির জমিনে অসীম রেজা বলে একজন বেয়াদব ছিল বাবা, ইসলামের বিরোধী করে কোরআনের ভুল ধরে বলেছিল কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল। ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে এটা বাধা দেওয়া হলো। সে ওয়াসিম রেজাকে খুঁজে পাওয়া যায় না বাবা, এখন বেরোনোর মতন তার কোনো ক্ষমতা নাই। আজ আমি বলবো বাপরে, এ দরদি মুসলমান, এ কোরআন আল্লাহ বানিয়েছে, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে, এ কোরআন নবীর উপর অবতীর্ণ হয়েছে বাবা। এ কোরআনের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেছে কোন রকম ক্ষমতা কারো কিছুই নাই, আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব দিলাম, আমি কি দিয়ে কোন দিক দিয়ে হেফাজত করব, একে পৃথিবীর কোন বেঈমান বুঝতে পারবে না। মুসলমান দরদি আমার ভাইরা, আজকে আমার জানটা জুড়িয়ে গেল। আজকে জুড়িয়ে গেল কেন? এই সোনাটিকুরির মানুষ, এলাকার মানুষদেরকে নিয়ে, 20-22টা সমাজের মুসলমানদেরকে নিয়ে আজকে কোরআনের আলোয় আলোকিত একটা মাদ্রাসা করতে চাই। আমার পূর্বে সভাপতি গোলাম মোস্তফা সাহেব, তিনি সভাপতি, আজকের তা নয়, উনি তো একজন পশ্চিমবঙ্গের সব থেকে নামকরা বক্তা। তিনি বললেন আজকে একটা কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য মাদ্রাসা করেছে। এখানে আলেমে দ্বীন হাফেজে কোরআন তৈরি হবে, এই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, যে দেশে মাদ্রাসা থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই এলাকা জুড়ে আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কত মূল্য, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। বলে মুসলমানদের মেন গায়ের বুক হলো কোরআন, মুসলমানদের কাছ থেকে কোরআনকে যদি তুলে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআনকে মুছে দিতে পারি, মুসলমানদের কাছ থেকে যদি কোরআন শেষ করে দিতে পারি, তাহলে মুসলমানদের আর কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু আমি বলবো বিশ্বের বেঈমানেরা, ভালো করে শুনেলে, তারা সমস্ত পৃথিবীর কোরআন গুলাকে যদি পুড়িয়ে দিস, পৃথিবীর কোরআন গুলাকে শেষ করে দিস, খালি হাফেজে কোরআনটা যদি বেঁচে থাকে, গোটা পৃথিবীর জমিনে সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে কিনা? এ মুসলমান, গত কয়েকদিন 4 দিন আগে একটা জলসা করলাম মুর্শিদাবাদের মাটিতে বাবা। এই মুর্শিদাবাদের মাটিতে সেই গ্রামটার নাম করে বলে দিচ্ছি বাবা, দৌলতাবাদ থানা। 5 জন ছেলেকে পাগড়ি আমি নিজে পরিয়ে দিলাম। এতটুকুন একটা ছেলে, যার মাত্র 6 বছর বয়স হয়েছে বাবা, আমি দেখলাম তার মাথায় পাগড়ি পরিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। হায়রে আল্লাহ, এতটুকুন বাচ্চা, যে ছেলেটা মায়ের কোলে থাকবে, মায়ের কোলে আদর খাবে, যত্ন করবে, ঘুরবে, আর ওই মাদ্রাসার ডাল ভাত, ওই আলু ভাত খেয়ে আজকে মাত্র 6 বছরের একটা বাচ্চা, যার এখনো পর্যন্ত দুধের দাঁত ভাঙেনি, সেই বাচ্চাটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আমি বললাম কি করে হলো এতটুকুন ছেলে? হুজুররা বলল, হুজুর গো, খালি 30 পারা হাফেজ না, আজকে 15 দিন ধরে এক জায়গায় বসে এক জায়গাতে বৈঠক শুনিয়েছে। টুকি বাচ্চা দমে 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 শুনিয়েছে। গোটা 30 পারার ভিতরে মাত্র 6টা জায়গা তার ছেড়ে গেছে। এটি কি 4টে কানে কথা বলছেন? আমাদের দেশে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, MA, BA, DA যারা করে, একজনা বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমার একটা বই গোটা মুখস্থ আছে? কোন বই? কোন বই? এই যে 2 টাকা দামের সে কি বই গেল আমরা পড়তাম আগে, ও আ ক খ,
ধারাপাত বর্ণ পরিচয়, এ বাবা তো 4 পৃষ্ঠা। কোন মাস্টার ডাক্তার এতদিন বড় ইঞ্জিনিয়ার, ওর ক্ষমতা আছে মুখস্থ শোনাতে পারবে? কিন্তু একটা 6 বছরের বাচ্চা এত বড় মোটা কেতাব, এত বড় মোটা কোরআন, যার ভিতরে 6066টা আয়াত, যার ভিতরে 114টি সূরা, ওই ছেলেটা যখন বুকের সেনার ভিতরে ভরে নিয়েছে, কোরআন তেলাওয়াত করলো, তো সুন্দর করে তেলাওয়াত করলো, মনে হচ্ছে ওই কারি বাসির তিনার মতন সুন্দর করে কেরাত করলো। সেই দিন মজলিসে এমন একটা লোক ছিল না তো ওই বাচ্চার দিকে তাকায় না। আজ আমি বলবো বা আল্লাহ কোরআন কার দ্বারাই কিভাবে হেফাজত নিবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না।